ছেলের রুমে ঢুইকা আমার ছেলের বউরে ছেলেরে হাত পাও সব বাঁধছে, মুখের ভিতরে গামছা দিছে আমার ছেলের দিয়া। তারপরে গয়না টয়না যা আছিল 15 ভরি গয়না নিছে, 5 লাখ নগদ টাকা নিছে, আমার গলার চেন নিছে, আমার কানের গয়না নিছে। তারপরে কয় তোর ছেলের মেরে হালাইছে ওই ঘরে যা। তখন আমি বলছি যে না আমারে ই করছে, গলার মধ্যে আমার চাকু ধরছে। তখন আমি করছি বাজান আমার একবারে মারো না, আমার মাও নাই বাপও নাই, আমি একবারে তুক মানুষ, আমারে মারো না। তখন গলা এমন করে ধরছি মতন নাদা। তারপরে এই হাতের মধ্যে আমারে চাকু দিয়ে পোচ মারছে। 3টার দিকে মানে ওনারা 20-25 জনে যে ঢুকছে, তো রুমে ঢুকে আমার রুমের লাইট টাইট সব অফ করার পরে আমার বাঁধছে আমার হাত পা চোখ মুখ টুক বাইদা আমার। এরপরে আপনার ঘরে যা যা ছিল, যে স্বর্ণ ছিল, টাকা ছিল, মোবাইল ছিল, আরও যা যা যে জিনিসপত্র যে ছিল তা সব নিচ্ছে। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। তাদের সাথে যে ছিল চাকু ছিল, বড় বড় যে রামদা ছিল। দুঃখজনক, কারণ এই বাড়িটার চতুর্দিকে বাড়িঘর এবং ঘন বসতি। এটা দুর্দর্শ ডাকাতি। আজ থেকে কয়েক মাস আগেও মির্জাপুর ওই যে নাটমুসলির বাড়িতেও দেখলাম, পরের দিন আমি ঘুরে যায় ওইখানে 50-60 জনের একটা গ্রুপ একদম বাড়িঘর চিম্বি করে গ্রিল কেটে ঢুকে সকল সদস্যকে চিম্বি করে মোবাইল নিয়ে তারা তাদের মতন ডাকাতি করে চলে গিয়েছে। মিলন আমরা তো শোয়া ছিলাম, তখন মিলন আমার খুব চিল্লিয়ে ডাক পারতেছে, বাসা ভাই আমাদের বাঁচাও বুঝছেন। তখন আমি ওই দরজা খুললাম, আমার ফ্যামিলি সহ আরও আশেপাশের রুমের লোক সব আসলো, আইসা দিয়ে দরজা লক করা, পরে আমরা লক খুলে দিলাম। পরে দিয়ে মা ছেলে 3 জন রাই করে আমরা বাধা পাই নাই। ওই কাকিয়ার মাঝে হ্যাঁ হাত কাটা, পরে ওইটা আমরা গামছা দিয়ে পেঁয়াজ দিয়ে ধরে রাখি।